গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে ভোর 4টা। তো ভিডিওটা এখন থেকেই স্টার্ট করলাম। ভিডিওটা ছিল ভাইফোঁটার দিনের, কিন্তু এডিটিং করে ছাড়তে অনেকটা সময় লেগে গেল। রিসানুমা 015 চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে, কারণ এই ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল। আজকে ভাইফোঁটা, তো ভাইফোঁটার দিন সারা দিন কি করেছিলাম না করেছিলাম সবই এই ভিডিওতে শেয়ার করলাম। তো তোমরা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে দেখো আমি সকালবেলা উঠেই মানে ভোর 4টা এখন বাজে, তো উঠেই প্রথমে মাংসটা ধুয়ে নিলাম ফ্রিজ থেকে বের করে। আর মা এখানে দেখো আদা রসুন পেঁয়াজ সব কিছু ছাড়িয়ে ফেলছেন। মা আর আমি দুজনেই উঠেছিলাম, কারণ অনেক কাজ আছে তার জন্য। আর এখন বানাবো চিলি চিকেন। তো চিলি চিকেনের জন্য এখন ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি, কারণ চিলি চিকেন আর চাউমিন দিব সকালবেলায়, সকালের যে ব্রেকফাস্টে। আর তারপরে দুপুরবেলায় আছে মাংস, খাসির মাংস, আর সঙ্গে আরও অনেক কিছু। তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন দেখো ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি, আর যা যা লাগে সব কিছু কেটে নিয়েছি। আর এখন মাংসতে পরপর করে যা যা মশলা গুলানোর কথা, মানে লবণ, লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, আর এই যে দিয়ে দেবো এখন গোলমরিচের গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দেবো সয়া সস, ভিনিগার। তো সব কিছু দিয়ে ভালো করে এখন মেখে নেব। তো লবণটা পরিমাণ মতনই দেবেন, আবার পরে লাগলেও দিতে পারেন রান্নার সময়। তো দেখো আমি এখন ভালো করে এই মশলাটা গুলিয়ে নিয়েছি। তারপরে এখন দিয়ে দিব ডিম। তো মাংস যতটা ততটা পরিমাণেই ডিম দেওয়া দরকার। তো আমার এখানে 1 কিলো মতন মাংস ছিল, তো আমি 3টা ডিম দিয়েছিলাম। 2টো দিলেও হয়, কিন্তু আমি 3টা দিয়েছিলাম। এখন দেখো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে গুলিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। আর ভালো করে ঢাকাটা দিয়ে দেব। তারপর দেখো এই যে আমার এখন গোলানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এখানে আমি আবারও একটা হাঁড়িতে, ছোট হাঁড়িতে বসিয়ে দিলাম জল। ভাইদের জন্য স্পেশাল মিষ্টি বানাবো, তার জন্য নিজের হাতে এই যে তেজপাতা দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিলাম, আর এখন চিনি দিয়ে ভালো করে এটাকে ফোটাবো। জলটার মধ্যে যতক্ষণ না হালকা চিট ধরছে ততক্ষণই জলটা ফোটাতে থাকবো। আর এক পাশে কড়াইতে এখন দিয়ে দিব তেল। তেল দিয়ে ভালো করে মিষ্টিটার যে ডো বানিয়েছি সেটাকে ছোট ছোট করে লেচি করে ভেজে নেব। আজকে বানাবো আমি কালো জাম, ভাইদের জন্যই কালো জাম বানাচ্ছি। তো দেখো এখন মিষ্টিগুলো প্রথমে তেলে ভেজে নিব, তারপর চিনির জলে ডুবিয়ে দিব। তো অনেক মিষ্টি বানিয়েছিলাম, সেটাই দেখো এখন হালকা হলুদ হয়ে এসছে, তারপরে পুরোপুরি লাল হয়ে কালো হয়ে গেলে তো তখনই ছেঁকে নেব। আর মিষ্টিগুলো কিন্তু আমি বেশিক্ষণের জন্য জলে ডুবিয়ে রাখিনি, এই আধ ঘন্টার মতন ডুবিয়ে রাখবো, তারপরে কিন্তু আমার মিষ্টিটা হয়ে যাবে। তো দেখো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মিষ্টিটা ভাজাও হয়ে গেছে। আর এই মিষ্টিটা না আমার ভাই খেতে খুব পছন্দ করে। ভাই মানে আমার ছোট ভাই, মামার ছেলে। ও কিন্তু এই মিষ্টিটা খেতে খুব পছন্দ করে, তার জন্যই স্পেশালি ওর জন্য বানানো। কারণ ও যাই হোক না কেন এই মিষ্টিটা এতটা পছন্দ করে যে সব মিষ্টি ছেড়ে ওই মিষ্টি খায়। ও মিষ্টি খেতে খুব পছন্দ করে। আর এখন দেখো আমার জাল দেওয়া হয়ে গেছে, জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখো জলেও একটা আলাদা কালার চলে এসছে। এখন মিষ্টিগুলো তাতে দিয়ে দিব, আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আর আমার মিষ্টি কিন্তু রেডি। তো এখানে আমি দেখো কড়াই বসে নিয়েছি, আর এখানে আমার 1 ঘন্টা প্রায় হয়েই গেছে। তো আমি এখন চিলি চিকেনের জন্য মাংসটা যে গুলিয়ে রেখেছিলাম সেটা এখন ভেজে নেব একে একে করে সবগুলো। চিলি চিকেনের জন্য মাংসটা কিন্তু আমি খুবই হালকা করে ভাজবো, বেশি কড়া করব না, কারণ কড়া করলে ততটা ভালো টেস্ট হবে না, যেমন খেতে হয় তেমন হবে না। তো দেখো এখন আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাংসটা কিন্তু পুরো ছাঁকা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো কড়াইতে আমি যে তেলটায় ভেজেছিলাম সেই তেলটা কমিয়ে নিয়ে অল্প পরিমাণে তেল রাখবো, রেখেই কিন্তু এক এক করে মশলাগুলো দিয়ে দিব। আর তোমাদের আগেই দেখিয়েছিলাম যে মশলা মা কাটছিলেন, রসুন আদা পেঁয়াজ সব কিছু কাটছিলেন, তো মা বেটেও দিয়েছেন। এখন দেখো তেলে রসুন কুচি দিয়ে দিলাম, তারপর আদা বাটাটা হালকা নেড়ে ঝেড়ে নিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কাটা, বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছিলাম। এখন সেই পেঁয়াজটা দিয়ে দিব, আর পেঁয়াজ দেওয়ার পর হালকা পরিমাণে নাড়বো, কারণ বেশি নাড়বো না, বেশি লাল করলে কিন্তু ততটা ভালো টেস্ট থাকে না। এই যে হালকা পরিমাণে লাল হলো, এবার কিন্তু দেখো আমি দিয়ে দিব ক্যাপসিকাম, আর টমেটোটা দিয়েছি, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, কারণ এটা অপশনাল ছিল। আর টমেটোটা
কারণ দেওয়ার দেখতে ভালো লাগবে। আমি এখানে ইয়েলো বা রেড কালারের ক্যাপসিকাম পাইনি, যার জন্য আমি একটুখানি টমেটোটা দিলাম যে দেখার জন্য যাতে সুন্দর লাগে। তো এখন দেখো আমি একটা আলাদা বাটিতে টমেটো সস, সয়া সস আর ভিনেগার আর দিয়ে দিব এখানে চিলি সস। তো এইটুকু সসকে ভালো করে এখন ফিটিয়ে নিব, ভালো করে মিক্সড করে নিয়ে উপরে দিয়ে দিব। আর ক্যাপসিকামটা দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ নাড়িনি, অল্প পরিমাণের জন্য নেড়েছিলাম। তো দেখো আবার একবার নেড়ে ঝেড়ে নিয়ে একটুখানি লবণ দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মাংসটা দিয়ে আবারও 5 মিনিট খানি নেড়েছিলাম। আর নেড়ে ঝেড়ে নিয়ে এখন আলাদা একটা বাটিতে নিয়ে নিব কর্নফ্লাওয়ার, আর সেটাকে ভালো করে জলে ফিটিয়ে নেব। আর ফিটিয়ে নেওয়ার পর উপরে দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা কিন্তু 2 চামচ মতন দিয়েছিলাম। আমি কিন্তু অল্প পরিমাণেই দিই, কারণ বেশি কর্নফ্লাওয়ার দিলে না গ্রেভি হয় বেশি, তো সেটা আমার ভালো লাগে না ততটা। তার জন্য অল্প দিয়ে একটু জল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে তারপর দিয়ে দিই। আর দিয়ে দেওয়ার পরে দেখো এখন একটু স্বাদ মতন চিনি দিয়ে দিব। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু আমার চিলি চিকেন পুরোটাই রেডি। আর এখন দেখো নামিয়ে নিয়েছি চিলি চিকেন, বসিয়ে দিয়েছি চাউমিন। তো জল গরম বসিয়ে দিয়েছিলাম, এখন জলটা হালকা গরম হয়ে যেতে দিয়ে দিলাম চাউমিনটা সেদ্ধ করে নেব প্রথমে হালকা করে, বেশি নয়। গরম জলে জাস্ট এপাশ ওপাশ করে নিয়ে ডুবে গেলেই আমি উঠিয়ে নিয়েছি, ছেঁকে নিয়েছি চাউমিন। তো এখন দেখো চাউমিনের জন্য আমি বসিয়ে দিয়েছি, প্রথমে ডিমটাকে ভেজে নিলাম, কারণ ডিমটা আগে ভেজে নিলে একটু সুবিধেই হয়। তো দেখো এখন চাউমিনটাও পরপর করে ভেজে নিলাম, কারণ সেদ্ধ বেশি হয়েছিল না, তো তার জন্য আমার কোনো সমস্যা হয়নি তেমন। দেখো আর এদিকে কিন্তু ভাই নিয়ে চলে এসেছে খাসির মাংস, এখন বাজে প্রায় 8টা। তো খাসির মাংস ভাই নিয়ে চলে এসছে, আর আমি এখানে চাউমিনটা করে নিচ্ছি। চাউমিনের জন্য টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কা কাটা সব কিছুই কিন্তু আমি আগে থেকে কেটে রেখেছিলাম। এখন ভাজা চাউমিনটাও দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে আমারও চাউমিন কিন্তু রেডি। এখন শুধু মামা আর ভাইয়ের অপেক্ষায় আছি, কিন্তু ওরা এখনও আসেনি। তো এলে তারপর ফোঁটা দিয়ে খেতে দেব। এখন দেখো চাউমিনটা করে রেখে দিয়ে আমি চলে যাব স্নান করতে। তো আর একটু কালারের জন্য দিয়ে দিলাম সয়া সস আর চিনি টেস্টের জন্য। আর ভাই এখানে খাসি মাংসকে ভালো করে দেখে নি, আর আমি স্নানে যাব। তো তার জন্য দেখো তোমাদের বলছিলাম যে স্নান করে এলে কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন দেখো আমার স্নান করে কাপড় আমি পরে নিয়েছি, যে কাপড়টা পরে ভাইকে ফোঁটা দেব। এখন সিঁদুর পরে নিলাম আর টিপও পরে নিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আমার ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। এখন চলো ভাইদের জন্য কিন্তু আরও অনেক কাজ আছে, শুধু এইটুকু কাজ নয়, আরও দুপুরে রান্না আছে, তারপরে ভাইদের মিষ্টি সাজাতে হবে, আরও থালা সাজাতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। তো আমি প্রথমেই চলে এসেছিলাম মিষ্টি সাজাতে, কারণ থালাটা রেডি করে রেখে তারপরে আমি যাব আরও প্রদীপ, যা যা লাগবে, দুর্বা ঘাস বা যা যা লাগবে সব কিছু আমি কিন্তু ফুল আনতে। তো এখন দেখো মিষ্টিটা রেডি করে দিচ্ছি। আমি কিন্তু ভাইদের জন্য অনেক রকমের 9 রকমের মিষ্টি নিয়ে এসেছিলাম, আর বাড়িতে একটা বানিয়েছিলাম। আর আমি দেখো এখানে প্লেট সাজাতে এসছে, আর ঈশান কেমন বল খেলছে। ঈশান তো বল ছাড়া কিছুই চেনে না, সেটা তোমরা জানো, আর কি বলবো। তো দেখো এখন মিষ্টি সাজাচ্ছি দেখে ও দেখতে এসছে যে টেবিলের উপরে কি করছি আমি। আর আমি যা করি ওর তো সেইগুলোতে আগেই নজর থাকে, তার জন্য ওর কাছ থেকে একটু দূরে রাখতে হয়, কারণ নাহলে ছোটো ছেলে সব ভেঙে দেয়। তো দেখো কী ধরনের মিষ্টি এনেছিলাম সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি 9টা রকমের মিষ্টি এনেছিলাম ভাইয়ের জন্য। তো এটা এখন ভাইয়ের জন্য, মানে ছোটো ভাইয়ের জন্য এই থালাটা সাজাচ্ছিলাম, কারণ ও খুবই স্পেশাল আমার কাছে। শুধু ও নয়, সব ভাই আমার কাছে স্পেশাল, তবে ও কিন্তু মিষ্টি খাওয়াতে খুব স্পেশাল, কারণ ও মিষ্টি খেতে খুব পছন্দ করে। আর আমার ভাইও খুব পছন্দ করে মিষ্টি খেতে, কিন্তু ওর কাছে কিন্তু সবাই হেরে যায়। ও কিন্তু মিষ্টি খাওয়ার 1 নম্বর ফার্স্ট আছে। তো তার জন্যই ওর জন্য আমি সাজাচ্ছিলাম মিষ্টিটা। 9টা রকমের মিষ্টি এনেছিলাম আর ফল কেটেছিলাম। তো মিষ্টিটাই যে প্রথমে সাজিয়ে নিলাম আর তোমাদের দেখিয়েও দিলাম, কারণ আজকের দিনে সবাই বলে যে 3 রকম 7 রকম নাহলে 9 রকমের মিষ্টি দেওয়া হয়।
তো আমি 9 রকমের মিষ্টিটাই দিয়েছিলাম আর ভাইদেরকে আমি 7 রকম দিয়েছিলাম। মিষ্টি সাজাতে সাজাতে দেখো ভাই কিন্তু চলে এসেছিল, ভাই আর মামা। তো ভাই এসেই প্রথমে আমাকে মিষ্টি ধরিয়ে দিয়েছিল, ও নিয়ে এসেছিল মিষ্টি। ও আমার পছন্দের একটা মিষ্টি নিয়েছিল, নতুন ধরনের। আমি ওই টাইপের মিষ্টি খেতে পছন্দ করি, তো তার জন্য ও নিয়ে এসেছিল। আর আসা মাত্রই ওকে কিন্তু আমি ফোঁটা দিতে বসে গেছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। এরা বলেছিল 8টায় আসবে, কিন্তু এসেছিলো 11টায়। তো অপেক্ষা করতে করতে কিন্তু অনেকটা সময় বের করে দিয়েছিলাম। তারপর আসা মাত্রই বলেছিলাম যে বসে পড়, আগে ফোঁটাটা নে, তারপরে খাওয়া দাওয়া করবি, তারপর কথা বলবো। তো এখন ফোঁটা দিয়ে নিচ্ছি। আর তোমরা জানো যে ভাইকে ফোঁটা দেওয়ার জন্য সব বোনই অপেক্ষা করে বসে থাকে, ভাই কখন আসবে, ভাই কখন আসবে। আমার ভাই মানে বড় ভাই, মানে আমার যে ভাই, ও তো বাড়িতেই ছিল, এসেছিল কালকে। আর ছোট ভাই আজকে এলো। প্রথমে মা কিন্তু ফোঁটা নিয়ে দিয়েছিল মামাকে, আর তারপরে আমি বসে গেছিলাম, কারণ মাকে বলছিলাম যে মা তুমি আগে দাও, তারপরে আমি দিব। আর এখন দেখো মামার ভিডিওটা আমি তুলিনি, কারণ তোমরা জানো আমার মামিমা নেই। তো তার জন্য মামা এতটুকু হলেও খুব মিস করে মামিমাকে, কারণ এই দিন মামিমা কখনো মিস করতো না ওর ভাইয়ের কাছে, মানে দাদাদের ফোঁটা দিতে। তো আমি মামিমাকে কিন্তু খুবই মিস করছি। মিস করলে কি হবে, মামিমা তো আর আসবে না, তবে মনে মনেই রাখি কথাটা। আর এখন দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ফোঁটা দেওয়া হয়ে গেছে। তো ভাইকে আমি পরিয়ে দেবো কোমরে ধাগা। তোমরা জানো এই ধাগা সবাই পরে, তোমাদের হয়তো রিচুয়ালস আছে, আমাদেরও এটাই রিচুয়ালস আছে যে ভাইকে একটা ধাগা অবশ্যই পরানো হয়, তারপরে নতুন বস্ত্র বা যা দাও গিফটে দেওয়া হয়, বস্ত্র দেওয়া হয়। আমি ভাইকে কিন্তু কোনো কাপড় কিনে আনিনি, আমি একটা গিফট রেখেছিলাম ভাইয়ের জন্য। তো আশা করি ভাইয়ের ওই গিফটটা পছন্দ হবে, আর তোমাদের সেটা খুলে দেখাবো না, কারণ ভাই বাড়িতে গেলেই খুলে দেখবে, ওর জন্য স্পেশাল আছে ওই গিফটটা। ভাইকে এখন খাইয়ে নিব মিষ্টি, আর গিফটটা দেখো উঠেছিলাম বলে নিয়েও চলে এলাম ভাইয়ের জন্য। এখন সাইডে রেখে প্রথমে ভাইকে মিষ্টি খাওয়াবো। তোমাদের আগেই বলেছিলাম আমার ভাই কিন্তু খুব মিষ্টি খেতে পছন্দ করে। তো ওকে জিজ্ঞাসা করছিলাম কোনটা খাবি বল, ও কিন্তু বলছিল যেটা তোমার ইচ্ছা খাওয়াও। তো ও কিন্তু খুবই মিষ্টি খেতে পছন্দ করে, তারপরে ও আমাকেও মিষ্টি খাইয়ে দিল। আমি প্রথমে না বলছিলাম, তারপর কিন্তু হ্যাঁ খাও এই করছিল। তো এখন দেখো ভাইকে গিফট দিয়ে দিলাম। আর তোমরা বিশ্বাস করতে পারবে না, ভাই আমার জন্য এই জামাটা নিয়ে এসছে, এটা নাইটি ছিল। তো আমি এতটা খুশি হয়েছি, কারণ কি দিল সেটা বড় কথা নয়, ওর পয়সাতেও আমার জন্য নিয়ে এসছে। এটাই আমার কাছে সব থেকে বড় কথা, যে ছোট হলেও মনটা কিন্তু খুব বড়। তারপর আমি আমার ভাইকে দিয়ে দিচ্ছিলাম ফোঁটাটা, কারণ ও কিন্তু খুব অপেক্ষায় ছিল যে কখন ফোঁটা দিবি, কখন ফোঁটা দিবি। সকাল 8টা থেকে স্নান করেছে, কিচ্ছু খায়নি, অপেক্ষায় ছিল। আর আমি ভাইকে দিচ্ছি বলে ফোঁটা, মাথায় ফুল দিচ্ছি বলে, তোমরা কি কেউ লক্ষ্য করেছে? ঈশানকে দেখো, কারণ আমি ফোঁটা দিচ্ছি, ভাইকে ফুল দিয়েছি বলে, ওকে তো কেউ দিতে নেই এখন। তো আমি যখন ছোট ভাইকে দিচ্ছিলাম ও কিন্তু দেখছিল। তারপরে দেখো আবার আমার ভাইকে যখন বড় ভাইকে দিলাম, তখনও কিন্তু ও দেখে দেখে ও কিন্তু মাথায় দিয়ে নিচ্ছে। তারপরে ওটা দেখে কিন্তু মা কিন্তু খুব মনে মনে কিছু একটা ভাবলো। তো তারপরে বললো আমি তোকে ফোঁটা দিব ভাই, আয়। তো এটা বলেই ভাইয়ের কাছে ফোঁটা দিচ্ছে, মানে ঈশানকে এখন মা ফোঁটা দিচ্ছে। আর আমাকে ভাই এখন দেখো গিফট দিল। কি গিফটটা দিল অবশ্যই তোমরা শর্ট ভিডিওতে তো জেনেই গেছো, তো আর বললাম না। আর এখন দেখো আমিও ভাইকে একটা গিফট দিয়ে দিলাম, আর মা এখন ঈশানকে ফোঁটা দিচ্ছে। যা যা দেখছে সবই টেনে ফেলছে। আর এখন দেখো মিষ্টি খাওয়ানোর পালা। ঈশানকে দেখে আমার খুবই ভালো লাগলো যে ও দিদুনকেও মিষ্টি খাইয়ে দিচ্ছে। তার আগেই দেখো আমি ঘুমসিটা ভাইকে পরিয়েছিলাম বলে ও কিন্তু নিজে নিজে পরে নিচ্ছে। আর এখন দেখো মিষ্টিটা খাচ্ছে না, না না বলছে, কারণ মা আমার ভাই কথা বলছে বলে। আর এখন দেখো মিষ্টি নিয়ে ওর কিন্তু মাকে মিষ্টিও খাইয়ে দিল, মা কিন্তু খুবই খুশি হয়েছিল। আর এবার দেখো আমার ছোট ভাইয়ের পালা ঈশানকে কিছু দেওয়ার। ও বাড়ি থেকে ঈশানের জন্য নিয়ে এসছে 1 কৌটা ডিব্বা ভর্তি চকলেট। তো দেখতেই পেলে কত চকলেট নিয়ে এসছে ঈশানের জন্য। ও কিন্তু স্পেশালি ঈশানের জন্য নিয়ে এসছে, আমার জন্য নয়। আর এখন দেখো এগুলো নিয়ে এসছে বুড়ির চুল, আমরা তো বুড়ির চুলই বলি। তো ঈশানের জন্যই নিয়ে এসছে আর আমার জন্য নিয়ে এসছে, কারণ ও ফোনে বলেছিল যে দিদিভাই তোমার জন্য আমি কিনেছি, তুমি খেতে ভালোবাসো। আর এখন দেখো প্লেটে সাজিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি চিলি চিকেন আর চাউমিন করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। তো এখন ভাই আর মামা
সবাইকে খেতে দিয়ে দেবো আর সঙ্গে আমিও বসে যাব, কারণ এখন 11:30 12টা প্রায় বেজেই গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলে আবার দুপুরে রান্না হবে, সব কিছু রেডি আছে, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো তার জন্য এতটাই আমরা টেনশনে ছিলাম না। আর এখন খাওয়া দাওয়ার পরে একটু তো টাইম লাগবে খেতে আর রান্না করতে, তত টাইমের মধ্যে হয়ে যাবে, কারণ সবটাই হয়ে এসেছিলো। আর এখন দেখো আমি খেতে দিয়ে দিচ্ছি আর মা কিন্তু রান্নার কাছে এখন চলে গেছেন ভাতটা বসাতে। আর আমি এখন ডাকছিলাম ভাইকে আর মামাকে খেতে। আর আমার ভাই তো খিদা সামলাতে না পেরে ও একাই আগে থেকে নিয়ে বসে গেছে খেতে, কারণ ও বারবার বলছিল যে খুব খিদা লেগেছে, খুব খিদা লেগেছে, এটাই বলছিল। তাও ভাই আর মামা কিছু খেয়ে এসেছিলো বাড়ি থেকে জানি না, কিন্তু ভাই সকাল থেকে পুরো উপোস ছিল, ও তো পুরো পাগল হয়ে যাচ্ছিল। আর আমার ভাই জিজ্ঞাসা করছিল যে কেমন হয়েছে বল, কেমন হয়েছে বল। তো ছোটো ভাই শেষ পর্যন্ত বলল যে হ্যাঁ ভালো হয়েছে। আর এখন দেখো দুজনেই খাচ্ছে, মামা আর ভাই। তো আমরাও খেতে চলে গেছিলাম। ভাই কিন্তু সত্যিকারে খুব ভালোবাসে এই চিলি চিকেন, স্পেশালভাবে আমি ভাইয়ের জন্য বানিয়েছিলাম এটা, কারণ ভাইয়ের পছন্দের একটা খাবার ছিল এটা। খাওয়া দাওয়ার পর কিন্তু আর কোনো ভিডিও করিনি, বন্ধ ছিল, কারণ রান্না বান্না করতে চলে গেছিলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো, কখন করব এই জন্য আর মোবাইল ধরে বসে নিয়ে রেখে দিয়ে চলে গেছিলাম। তো এখন মোবাইলটা নিয়ে এসেছি একটুখানি কি রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এখন দেখো আমার কিন্তু মাটন রান্না কমপ্লিট, আর মামাদেরকে এখন খেতে বসিয়ে দিয়েছেন। আর আমি এখন বাটিতে মটনগুলো বেড়ে দিচ্ছি। লাল লাল মটন করেছিলাম, কারণ মামা খুব পছন্দ করে লাল লাল করে মটন খাওয়া। তো দেখো এখন সেটাই তোমাদের দেখালাম। আর ভাই দেখো নিচেই রেডি হয়ে গেছে, আমি ওর জন্য থালা সাজিয়েছি সেখানে, ও কিন্তু সেটা খায়নি, ও একদম নিচেই বসে গেছে। আর আমাকে বলছিল যে তুই থালা সাজিয়েছিস তো তুই খা, তো এমনই বলছিল। আমি এখন দেখো মামারা খেতে বসে গেছেন বলে ঝটপট করে এসে এখন পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, আর ভেজে তাড়াতাড়ি করে দিব। কিন্তু মামা কিন্তু খাননি, মামা বললেন আমি এত খেয়েছি আর কিছু খেতে পারবো না। মামা খেয়ে নিয়েই কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন বাড়ি যাবেন বলে, কারণ গাড়িটা সার্ভিসিং করাবেন, তো তার জন্য তাড়াহুড়া করে চলে যাচ্ছিলেন। আর আমি বলেছিলাম ভাইকে রেখে দিয়ে যাওয়ার কথা, তো তার জন্য ভাইকে রেখে দিয়ে গেছিলাম। মনে কিন্তু খুব আনন্দ ভাই থাকবে বলে, কিন্তু মামাও চলে যাচ্ছে, তার জন্য একটু মনটা খারাপ হচ্ছিল। আর এই যে গাড়িটা দেখাচ্ছি দেখো, গাড়িটা কিন্তু কেউ চুরি করার জন্য ভাঙচুর করেছিল, কিন্তু নিয়ে যেতে পারেনি। আর এখন দেখো মামা বাড়িও চলে গেলেন। ভাইদের জন্য যে থালাটা সাজিয়েছিলাম ওরা তো কেউ খায়নি, অনেক রিকোয়েস্ট করার পর কিন্তু বসেছিল। বড় ভাই কিন্তু একদম হাতই মারেনি, আর ছোট ভাই কোনো রকমের মাজাটা তুলে খেয়েছিল। তো এই পাতেই আমি বসে গেছিলাম খেতে, আর সবাইকে এখন মতো টাটা।